হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি নিয়ে আলোচনা করব। ভুবনেশ্বরের ভুবল ভোলালো স্পেল, রাজস্থানের মুখের গ্রাস কাটল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে পিঙ্ক আর্মির মুখের গ্রাস কেড়ে নিল অরেঞ্জ আর্মি। রোমাঞ্চকর কাহারে কয় আইপিএল এর একাধিক ম্যাচে তা ভালো টের পাওয়া যায়। লক্ষ্মীবারে ছিল অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াই। দুটো টিমই এবারের আইপিএলে দুরন্ত ছন্দে আছে। একদিকে পয়েন্ট টেবিলের টপার রাজস্থান রয়্যাল, যাদের জয়রথ কোনো টিম থামাতে পারছিল না। অন্যদিকে এবারের আইপিএলে রানের রেকর্ড করা সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে যে রোমাঞ্চের পরশরা নিয়ে বসবে সেই বিষয়ে সন্দেহ ছিল না। হায়দ্রাবাদের ঘরের মাঠে জয়ের মুখে পৌঁছে গিয়েছিল সঞ্জুর রাজস্থান, কিন্তু ভুবনেশ্বর কুমারের ভুবন ভোলালো স্পেলে রাজস্থানের মুখের গ্রাস কেড়ে নিল হায়দ্রাবাদ। জোড়া ম্যাচ হারার পর ঘরের মাঠে সঞ্জু স্যামসনের রাজস্থানের বিরুদ্ধে খেলল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাটিং করে 3 উইকেটে 201 রান তুলেছিল হায়দ্রাবাদ। নেপথ্য ওপেনার ট্র্যাভিস হেডের 58 রান, নীতিশ কুমার রেড্ডি 76 রানের অপরাজিত ইনিংস এবং হেনরি ক্লার্কসনের 19 বলে 42 রানের ক্যামেও ইনিংস। হায়দ্রাবাদের বিরুদ্ধে 2টি উইকেট নেন রাজস্থানের আবেশ খান, 1টি উইকেট নেন সন্দীপ শর্মা আর 4 ওভারে 62 রান খরচ করেন স্পিনার যুজবেন্দ্র চাহাল, যেটি তার কেরিয়ারে সবচেয়ে ব্যয়বহুল স্পেল। 202 রানের টার্গেট রাজস্থানের মতো ধারাবাহিক টিমের জন্য কঠিন ছিল না, কিন্তু যে টিমে ভুবনেশ্বর কুমারের নামে একজন বোলার রয়েছেন, সেই টিম যে কয়েক যোজন এগিয়ে তা আরও একবার প্রমাণিত হলো। জস বাটলার এবং সঞ্জু স্যামসন এই দুই গুরুত্বপূর্ণ উইকেট প্রথম ওভারের পকেটে ভরে ফেলেন ভুবনেশ্বর কুমার। সেখানেই রাজস্থানকে বড়সড় ক্ষত দিয়ে দেয় অরেঞ্জ আর্মি। এরপর অবশ্য যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ মিলে সেই ক্ষতে খানিক প্রলেপ লাগানোর চেষ্টা করে। তারা তৃতীয় উইকেটের ঝড় বইয়ে দেয় যশস্বী জয়সওয়ালের ও রিয়ান পরাগের 78 বলে 134 রানের পার্টনারশিপ হয়। 14তম ওভারে টি নটরাজনের বলে বোল্ড আউট করেন যশস্বীকে। তিনি 40 বলে 67 রান করে মাঠ ছাড়েন। এরপর 16তম ওভারে ছন্দে থাকা রিয়ান পরাগকে মাঠ ছাড়া করেন হায়দ্রাবাদের অধিনায়ক কামিন্স। 49 বলে 77 রান করে মাঠ ছাড়েন পরাগ। রাজস্থানের জয়ের আশা তখনও ছিল, কারণ তাদের পাওয়ার হিটারদের নামা তখনও বাকি ছিল। 9 বলে 13 রান করেন সিমরন হেরবায়ার। ধ্রুব জুরেল 3 বলে 1 রান করে ফিরে যান। রোম্মান পাওয়েল ও রবিচন্দ্রন অশ্বিন শেষ অবধি ক্রিজে ছিলেন। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে সিঙ্গেল নেন এবং স্ট্রাইক দেন রোম্মান পাওয়েলকে অশ্বিন। দ্বিতীয় বলে 2 রান নেন পাওয়েল, তৃতীয় বলে 4 মারেন এবং এই পরিস্থিতিতে 3 বলে রাজস্থানের জয়ের জন্য লাগতো 6 রান। ওভারের চতুর্থ রোম্মান পাওয়েল 2 রান নেন। পঞ্চম বলে কুড়িমুড়ি করে ছুটে ফের 2 রান কমপ্লিট করেন। ড্রাইভ দিয়ে রান আউট এড়ানোর চেষ্টা করেন তিনি। শেষ বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল 2 রান। যদিও শেষ বলে 1ও তুলতে পারত পিঙ্ক আর্মি, তাহলে মরসুমের প্রথম সুপার ওভার হতো, কিন্তু শেষ বলে যে লেখা ছিল ভুবির নাম, তিনি এলপিডব্লিউ করেন পাওয়েলকে। 15 বলে 27 করেন তিনি, যার ফলে 1 রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম মার্জিনে জয় এটাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, ও আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।